এবার কি দেশে এই জিনিসও দেখতে বাকি আছে কিনা, যে বলে না, মানে তো সবসময় বলে যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এটা শুনে এসেছি বিএনপি এবং জামায়াতে ইসলামী যখন একসাথে ছিল, তারাও যে একসাথে থেকে কখনো দূরে হবে, দূরের দুই মেরুর দুই বাসিন্দা হবে, তখনও বলা হচ্ছে হইলে হইতেও পারে, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এই আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার সরকার বিএনপিকে যত যা প্রয়োজন তাই তো করেছে। দল ভাঙা, দলের মানুষ কেনা, নেতা কর্মী শত শত হাজার হাজার নেতা কর্মীকে হাজার লাখ মামলা, তারপর জেলে রাখা, জঙ্গলে থাকতে বাধ্য করা, পানিতে থাকতে বাধ্য করা, পালিয়ে যেতে বাধ্য হওয়া, দেশ ছাড়তে বাধ্য, সবই করেছে। এখন সিচুয়েশন কি একটু অন্যদিকে? আমি সরাসরি বিএনপি নেতা মির্জা আব্বাসের একটি বক্তব্য দিয়ে যেতে চাই। মির্জা আব্বাস বলছেন যে একটা পরিস্থিতির মধ্যে তাদেরকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে আওয়ামী লীগের দিকে মানে আওয়ামী লীগ আর বিএনপি একসাথে হয়ে যাওয়ার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, এবং এটা যদি হয় তাহলে পরিণতি ভালো হবে না। পরিণতি ভালো হবে না বলতে সরাসরি যদি সাদা সাপটাভাবে আপনি বিবেচনা করেন, তাহলে পরিণতি কি এরকম যে বাংলাদেশের 80% মানুষ বিএনপি এবং আওয়ামী লীগে বিভক্ত, এবং আমি 80% বাদ দিলাম, 60%, আর ধরেন 20% টোটালি নিরপেক্ষ নীরব মানুষ, সাথে বাঁচে ধান যান না, 3 বেলা পেট ভরে খান, 1 বেলা টয়লেট করে আরাম করে বের হয়ে গিয়ে ঘুমায় যান, সেই মানুষ ওই 60% যদি ডিভাইডেশনে আছে, তো এখন যদি কোনো কারণে আস্তে আস্তে প্রত্যেকের মাথায় যদি বাজ ভেঙে পড়ে, আওয়ামী লীগ বিএনপির যদি দেয়ালে পিঠ ঠেকে যায়, তাহলে তারা যদি এক হয়ে যায়, তাহলে ওই 60%কে কে কোথায় ঠেকাতে পারবে? সেই বাস্তবতা আসলে বাংলাদেশে আছে। এখন তো বাংলাদেশের বিভিন্ন শক্তি তো এখন যে যার মতন বিচ্ছিন্ন, যে কারণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারি উপদেষ্টা তারাও তাদের দিক থেকে বলছেন যে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের উপরে প্রচণ্ড জোর দিয়েছেন। আসুন, আওয়ামী লীগের দেয়ালে অলরেডি পিঠ ঠেকে গেছে। এখন আওয়ামী লীগ খুব নমনীয়ভাবে বিএনপি নিয়ে কথা বলে, দেশে ক্ষমতায় থাকতে যেরকম সকাল দুপুর বিকেল, ওই যে বকবক মন্ত্রী আমি বলেছি সবসময়, বকবক মন্ত্রীরা ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এই বকবক মন্ত্রীরা তারা দিনে রাতে দিবস রজনী বিএনপি 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 করতে 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 ঘুমাতে যেতেন। আমি জানি না ওনারা ওদের ধর্মীয় নামগুলো, ধর্মীয় জিকির আজকার এগুলোর দিকে যেতেন কিনা, তারা তার চেয়ে বেশি বিএনপি বিএনপি করতেন। রাজাকার, এই সেই, দেশ বিরোধী, উন্নয়ন বিরোধী, স্বৈরাচার, পেট্রোল বোমা, এটা সেটা এগুলো বলতেন। এখন কিন্তু একদম এটা বলেন না। এখন তারা যা যা বলেন তা হচ্ছে সব ডক্টর ইউনূস সরকারকে নিয়ে বলেন। তার মানে কি, ওই গালিগালাজ বন্ধ হয়েছে, মানে বিএনপির প্রতি তারা এখন দুর্বল হওয়ার চেষ্টা করছে যদি কোনোভাবে বিএনপিকে সাথে পাওয়া যায়। আর বিএনপিও যেটা বুঝছে যে 5 আগস্টে তাদের যে অবস্থা ছিল, এখন অবস্থা কোথায় যেন নড়বড়ে, জামাত ইসলামকে একটু হেল্প পাচ্ছে বেশ গভর্নমেন্ট থেকে, জামাত ইসলাম এগিয়ে যাচ্ছে, তাহলে সব কিছু ফেরাতে হলে আওয়ামী লীগের মতো একটা শক্তির সাথে থাকলে, আর আওয়ামী লীগকে যদি তারা থ্রেট মনে না করে যে যত যাই হোক 2-4-5 বছরের মধ্যে নির্বাচন হলে আওয়ামী লীগ হয়তো জিতবে না, বিএনপি তো মনে করে তাই, আর বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি কমফোর্টেবল, এরকম কি? এই যদি হয় তাহলে আগামী দিনে আবার কি কোনো ধরনের একটা অস্থিরতার মধ্যে দিয়ে দেশ গিয়ে সেটেল হবে? এটা তো একটা অনিশ্চিত প্রক্রিয়া। এই যে -2 বলা হচ্ছে, আবারও পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে যে -2 প্রক্রিয়া আবার শুরু হতে যাচ্ছে, আবার শুরু হতে যাচ্ছে। -2 যদি আবার কোনো রকম খেলা শুরু হয়, -2 বাস্তবায়ন না হোক, বিএনপি খুবই বিশ্বাস করে যে -2 বাস্তবায়ন হবে না, কিন্তু -2 যদি বাস্তবায়ন না হয়ে সেই প্রক্রিয়া কোনোভাবে কোথা থেকে শুরু হয়, তাহলেই তো একটা অস্থিরতা, তাই না? তো সেই অস্থিরতার মধ্যে দিয়ে 1/11-এ 2 মেরুর 2 বাসিন্দা বিএনপি আওয়ামী লীগ যেরকম এক হয়েছিল, আগামী দিনে কি আবার ইতিহাসের কোনো পুনরাবৃত্তি ঘটতে পারে, যেটা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মুখ দিয়ে শোনা যাচ্ছে যে আমাদের ওই দিয়ে যদি ঠেলে দিছো বুঝো, কিন্তু আমরা অনেক সময় এরকম হয় যে আমার সাথে এই করতেছো, এক প্রতিবেশীর গণ্ডগোল আরেক প্রতিবেশীর সাথে মিশে গিয়ে বলে, তারা দুইজন মিশে গেছে, এবার আরেক যে প্রতিবেশীর সঙ্গে শত্রুতা ছিল সে সাইজ। এই ধরনের কোনো সিচুয়েশন বাংলাদেশে ধীরে 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 তৈরি হচ্ছে কিনা। আসুন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কেন বলেছেন, তার দলের যিনি সেক্রেটারি বা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন, এটার রিয়াকশন দেখালেন উপদেষ্টারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাহলে মির্জা ফখরুলের অবস্থানকে বিএনপি সাপোর্ট করছে, এটা ক্লিয়ার। তারা অনেক কিছুতেই বাধা দিয়েছেন, আপনার জুলাই ঘোষণায় বাধা দিয়েছেন, রাষ্ট্রপতি অপসারণে বাধা দিয়েছেন, এবার সংস্কারের ক্ষেত্রে তারা একমত। তারা বুঝছেন যে এটা যদি ইজিলি মাঠে ছেড়ে দেওয়া হয়
একেবারে ওপেন করে দেওয়া হয়, ফ্রি ম্যাচ দেওয়া হয়, তাহলে এই সংস্কার করতে 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 নির্বাচনের বিএনপির যে আশা ভরসা এটা অনেকটাই ভরাডুবি হবে। কিছু ফাঁক যেখানে বিএনপির তৃণমূলের লোকজন করে দিচ্ছে, ওই যে সমানে খাই 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 একেবারে সেই অজপাড়াগায় থেকে শুরু করে টেকনাফ থেকে তেঁতুলিয়া, এই সুযোগটা নিয়েই কিন্তু মেইনলি সরকারের মধ্যে বলি, সরকারের বাইরে বলি, যেখানে বলি না বলি সেখানেই ওই সুযোগটা ধরে বিএনপিকে এই জায়গায় নেওয়া হচ্ছে যে বিএনপি সংস্কার ইস্যুতে যেই জায়গায় গেছে সরকারের একেবারে বিপরীত মেরুতে, সেইখানে উইন করতে হলে হয় দুই দলকেই একরকম চাপে রাখতে হবে, আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে হতে দেওয়া যাবে না, আর না হলে যদি বিএনপির তার সিদ্ধান্তে অটল থাকতে হয় তাহলে আওয়ামী লীগের সঙ্গে যেতেই হবে। বাস্তবতা কি এদিকে যাচ্ছে কিনা, এবং সেটা যদি হয় তাহলে আমরা 6 মাস আগেই বিভিন্ন জায়গা থেকে আলোচনা শুনছেন, কেউ কেউ বলছেন এভাবে যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগের উপর দিয়ে যা চলছে 6 মাসের মধ্যে বিএনপির উপর দিয়ে চলবে। লক্ষণ কি কিছুটা তাই? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।